দর্শক, যেমনটি বলছিলাম যে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ ব্লকেট শুরু করেছে ছাত্র জনতা। সেখানে আছেন আমাদের সহকর্মী আবুল কালাম আজাদ। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। জি আবুল কালাম আজাদ, কেমন দেখছেন পরিস্থিতি এবং তারা কি আহ্বান করছে, কি চাচ্ছে, একটু বিস্তারিত জানাবেন। স্লোগানে প্রকম্পিত শাহবাগ এলাকা, জেগে আছে বিপ্লব, বিপ্লবীরাও জেগে আছে। প্রায় 2 ঘন্টারও বেশি সময় ধরে বিকেল থেকে তাদের যে আন্দোলন সংগ্রাম কিংবা অবস্থান যাই বলি না কেন, সেটি শাহবাগ পুরো এলাকা জুড়ে, যার কারণে শাহবাগের আশপাশের যত ধরনের যানবাহন রয়েছে সবগুলো চলাচল বন্ধ রয়েছে। তবে এখানে পিজি হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং বারডেম হাসপাতাল রয়েছে বলেই চিকিৎসা নিতে আসা কিংবা যারা চলাচল করছেন এই হাসপাতালগুলোতে অ্যাম্বুলেন্স বিশেষ করে তাদেরকে চলাচলের জন্য ভলান্টিয়াররা সহযোগিতা করে যাচ্ছেন। একটু তাদের দাবি দেওয়ার বিষয়গুলো নিয়ে বলছি। যারা এখানে জড়ো হয়েছেন তাদের মধ্যে জাতীয় নাগরিক পার্টি, এনসিপি, ইসলামী ছাত্র শিবিরের ঢাকা মহানগর কেন্দ্রীয় নেতা থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এখানে জড়ো হয়েছেন ইসলামিক বেশ কয়েকটি দল, তার মধ্যে খেলাফত মজলিস, বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশ, এছাড়াও আরও কয়েকটি সংগঠন রয়েছেন, তারা যুব মজলিস সহ আরও কয়েকটি সংগঠন এখানে জড়ো হয়েছেন। এছাড়া বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনও জড়ো হয়েছে। তারা বলছেন যে জুলাই বিপ্লবকে এই শাহবাগের কেন্দ্রবিন্দুতে পরিণত করে তারা যে সফলতা অর্জন করেছিলেন, হাজারো প্রাণের বিনিময়ে যে বিপ্লব তারা সফল করেছেন, আজকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতেও তারা এই জায়গায় একত্রিত হয়েছেন। জেগে আছে বিপ্লব এবং বিপ্লবীরা জেগে আছে এই অর্থে বলা হয়েছে যে গতকাল রাত থেকেই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবন যমুনার পাশে তারা যে অবস্থান নিয়েছিলেন, তাদের প্রতিবাদ, বিক্ষোভ এবং সমাবেশ ডেকেছিলেন, আজকে বিকেল নাগাদ 19 ঘন্টা তারা সেখানে অবস্থান করেছিলেন। তারপর পরেই তারা 2 ঘন্টার মতো কর্মসূচি, সেখান থেকে তাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে রাজনৈতিক প্ল্যাটফর্মটি রয়েছে, নাগরিক পার্টির মুখ্য সমন্বয়কদের অন্যতম একজন হাসনাত আবদুল্লাহ কোনো রকমের দ্বিধাদ্বন্দ্ব কিংবা দেরি না করে পরিষ্কারভাবে ঘোষণা দিয়েছেন যে যতগুলো রাজনৈতিক দলের সঙ্গে ইনকিলাব মঞ্চ সহ যারাই তাদের এই দাবির সঙ্গে একাত্মতা ঘোষণা করেছেন এবং মঞ্চে উপস্থিত হয়েছিলেন, সব নেতাকর্মীদের নিয়ে এক বাক্যে তারা ঘোষণা করেছেন যে শাহবাগ ব্লকেড ঘেরাও কর্মসূচি। তার পরবর্তীতে তারা এখান থেকে বলছেন ততক্ষণ পর্যন্ত এই ব্লকেড কর্মসূচি তারা প্রত্যাহার না করবেন যতক্ষণ পর্যন্ত সরকারের পক্ষ থেকে এই ধরনের ঘোষণা না আসবে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। কেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এটি এরই মধ্যে জাতির কাছে পরিষ্কার। তারা দাবি করছেন, বলেছেন যে জুলাই বিপ্লবে 1,500-এরও বেশি প্রাণহানি হয়েছে, শহীদ হয়েছে, তাদের রক্তের উপরে দাঁড়িয়ে আছে অন্তর্বর্তী সরকার, তাদের রক্তের উপরে, তাদের প্রাণের বিনিময়ে আজকে নতুন বাংলাদেশের অবস্থান, যে বাংলাদেশ হবে বৈষম্যমুক্ত, শোষণমুক্ত এবং সংস্কার দুর্নীতিমুক্ত। এমনভাবে সংস্কার করতে হবে যেটি হবে দুর্নীতিমুক্ত। তবে এটি শুধু কেবল সংস্কার, আইন, আদালত কিংবা বিভিন্ন ক্ষেত্রে সংস্কারই নয়, সবচেয়ে বড় যে সংস্কারটি প্রয়োজন সেটি হচ্ছে রাজনৈতিক সংস্কার। স্বাধীনতার 53 বছরেও এখনো পর্যন্ত একটি রাজনৈতিক সুষ্ঠু সুন্দর শ্রদ্ধার সংস্কৃতি তৈরি হয়নি, যেটি এই প্রজন্ম দাবি করে আসছেন যে সময় এসেছে রাজনৈতিক সংস্কারটি করবার জন্য। আর যার কারণে ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ যেটি বলা হোক না কেন, আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি উঠেছে। এরই মধ্যে অন্তর্বর্তী সরকার কিছুক্ষণ আগে তারা এটি সংশোধনীর মাধ্যমে আরেকবার বিবৃতি পাঠিয়েছে গণমাধ্যমে। সেখানে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বলা হয়েছে যে জাতিসংঘ এই জুলাই বিপ্লবকে ঘিরে যে গণহত্যা অথবা যে প্রতিবেদনটি তারা এরই মধ্যে দিয়েছেন, সেখানে আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। সব ধরনের রাজনৈতিক দলগুলোর সঙ্গে তারা আলাপ আলোচনা করে অতি শীঘ্রই বা অতি দ্রুত সম্ভব সিদ্ধান্তটি জানাবেন, যে কারণে ধৈর্য ধারণ করবার জন্য আহ্বান জানিয়েছেন। তবে এই যে শাহবাগ আবারও জেগে উঠেছে এবং বিপ্লবীরা এখানে অবস্থান নিচ্ছেন, ততক্ষণ পর্যন্ত না তারা এই রাজপথ থেকে সরে যাবেন। প্রয়োজনে যতক্ষণ তাদের এই অবস্থান করার প্রয়োজন হয়, বিক্ষোভ কিংবা প্রতিবাদ করার প্রয়োজন, ততক্ষণ পর্যন্তই তারা এখানে অবস্থান করবেন, ঠিক যেভাবে তারা জুলাই বিপ্লবকে সফল করেছিলেন। এখনকার মতো এই ছিল আমার কাছে সবশেষ।